দর্শক, একটি নিউজ দেখে আপনি অবাক হবেন যে এআই এর কবলে হানিফ সংকেত নিচ্ছেন আইনি ব্যবস্থা। দর্শক, হানিফ সংকেতকে তো আপনারা সকলেই চিনেন, যে কিনা ইত্যাদিকে পরিচালনা করছে বা ইত্যাদির মধ্যে যে উপস্থাপক হিসাবে রয়েছে। সেই হানিফ হানিফ সংকেত এবার এআই এর কবলে পড়লেন, নিচ্ছেন আইনি ব্যবস্থা। কি হয়েছে মূলত তার সাথে, চলুন সেই বিষয়ে আমি আপনাদেরকে দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদন থেকে পড়ে শোনাই। সোশ্যাল মিডিয়াতে প্রচারিত বিজ্ঞাপন চিত্রে হানিফ সংকেতের কণ্ঠ নকল করার ক্ষোভ জানিয়েছেন জনপ্রিয় এই উপস্থাপক। এক ফেসবুক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে এ বিষয়ে শীঘ্রই আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। ফেসবুক পোস্টে হানিফ সংকেত লিখেছেন, গত কিছুদিন ধরেই লক্ষ্য করছি একটি প্রতারক চক্র ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে আমার উপস্থাপনার অংশ ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে ডায়াবেটিস সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার করছে। তবে এআই কৃত্রিমভাবে যতই সূক্ষ্মতার পরিচয় দিক না কেন, একটুখানি লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে এটা আসল নয়, নকল। আমার কণ্ঠ অনুকরণ করলেও উপস্থাপনায় বাংলা উচ্চারণ ভিন্ন দেশের। তিনি বলেন, অনেক প্রস্তাব পাওয়া সত্ত্বেও আমি কখনোই কোনো বিজ্ঞাপন চিত্রে অংশগ্রহণ করিনি। সুতরাং আমাকে ব্যবহার করে এ ধরনের এআই কিংবা প্রযুক্তি নির্ভর কোনো বিজ্ঞাপন দেখে কেউ বিভ্রান্ত হবেন না, কারণ এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। যারা এই ধরনের প্রতারণা করছে তাদের বিরুদ্ধে শীঘ্রই আমি আইনগত ব্যবস্থা নেব। হানিফ সংকেত আরো লিখেছেন, প্রযুক্তির উৎকর্ষের এই যুগে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি এর অপব্যবহারের মাত্রা এতটাই বেড়েছে যে প্রযুক্তিগত প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই, যা মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তার শক্তিকে কৃত্রিম উপায়ে প্রদর্শন করতে পারে, তবে এর অপব্যবহারের ফলে ঘটছে অনেক অঘটন, যার কারণে অনেকেই বিড়ম্বনার শিকার হচ্ছেন এবং বিভ্রান্ত হচ্ছেন। দর্শক, মূলত হানিফ সংকেত যে যে একটি ভেজালে পড়েছেন বা যে একটা কারণে তিনি আইনি ব্যবস্থা নিতে চাচ্ছেন, সেটা হচ্ছে সে ইত্যাদির মধ্যে যে উপস্থাপনা করে তার একটি ক্লিপ কেটে কোনো এক প্রতারক চক্র বা কোনো একটা ব্যবসায়ী তারা কি করছে, ফেসবুকে সেটা পোস্ট করে ডায়াবেটিক্সের সংক্রান্ত হয়তো বা কোনো একটি ওষুধ বিক্রি করার চেষ্টা করছে, যেটার বিপক্ষে তিনি বললেন যে এটা সে করেনি, সেটা সম্পূর্ণ এআই দিয়ে করা হয়েছে। দর্শক, বর্তমানে দেশের মধ্যে এআই এর অপব্যবহার এমন ভাবে বেড়ে গেছে যে এআই যতটা ভালো কাজের জন্য মানুষ বানিয়েছিল, এখন সেটা থেকে খারাপ কাজে বেশি ব্যবহার হচ্ছে। তো আপনার প্রত্যেকে সতর্ক থাকবেন এবং সাবধান থাকবেন এই সব থেকে, এবং সব সময় নিজেকে যতটা পারেন সোশ্যাল মিডিয়াতে নিজেকে ঢেকে রাখার চেষ্টা করবেন, কারণ এআই এখন যে কোনো জিনিস আপনার সাথে ঘটাতে পারে। দর্শক, হানিফ সংকেতের এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।